যে কোনো সময় তুলনায় তো নিশ্চয়ই জামায়াতের অবস্থান এখন বেশ ভালো অবস্থানে তারা রাজনৈতিকভাবে আছে। ফলে এই যে যখন অভিযোগের প্রেক্ষিতে বা যে এই বিষয়টি সামনে আসলো তার প্রেক্ষিতে যখন দাবিগুলো তোলা হয় যে ব্ল্যাকমেইল করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা ছড়ানো হচ্ছে, টাকা আদায় করার জন্য জিম্মি করা হচ্ছে, ফলে এই সময়কার রাজনৈতিক বাস্তবতায় জামায়াতকে কেন বা কি কারণে এরকম করতে পারে বলে দাবিটা উঠছে এক। দ্বিতীয়ত কোনো কারণে এই প্রসঙ্গটি নিয়ে জামায়াত আসলে একটা জটিলতার মধ্যে পড়লো কিনা। জামাত ইসলামের রাজনীতির স্লোগান কি? সৎ লোকের শাসন চাই। তাদের কারো কর্মী বাদই দেন, তাদের একজন সংসদ সদস্য, তার বিরুদ্ধে এই অভিযোগ। জি। তো সেই ক্ষেত্রে এ ধরনের অভিযোগ উঠলে জামাত তো অবশ্যই একটা বেকায়দায় পড়েছে। তবে জামাত যথারীতি অফিসিয়ালি যা বলার তাই বলেছে যে আমরা তথ্য প্রমাণ যাচাই করছি, তদন্ত করছি, দেখে আমরা ব্যবস্থা নিব। আপনি তার আগে যেটা বললেন যে মিস্টার নজরুল ইসলাম যে অফিসিয়ালি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি যে ক্লেমটা করেছেন যে তাকে ব্ল্যাকমেল করে তার দ্বিতীয় স্ত্রীর মামা মামা তার ড্রাইভার। ড্রাইভার তার কাছ থেকে টাকা আদায় করেছে ইত্যাদি ইত্যাদি। এটা আমি এই স্টেটমেন্টটা প্রথম আমি দেখি এবং দেখে আমার কাছে একই প্রশ্ন আমার মনেও জেগেছে যে জামাত ইসলামী এখন বাংলাদেশের অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক বেশি স্ট্রং এবং জামাত ইসলামী এখন বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দল। তাদের একজন এমপিকে কেউ ব্ল্যাকমেল করবে, টাকা আদায় করবে, এভাবে এটা তো বিশ্বাসযোগ্য না। তাহলে এখন আরও অনেক ঘটনা জানার পরে বোঝা যাচ্ছে কেন ব্ল্যাকমেল হয়েছে বা কেন টাকা আদায়টা করেছে। প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম, তারা দুইজন একটা রুমের মধ্যে, পরবর্তীকালে কিন্তু আমরা আরও দুটো ভিডিও দেখেছি এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু লোক তাদেরকে একটি হোটেলে পেয়েছে এবং তাদেরকে আটক করেছে এবং নানা প্রশ্ন করছে। মিস্টার ইসলাম কিন্তু অফিসিয়ালি যেটা বলেছেন যে এই মেয়েটা তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর কনসেন্ট নিয়ে বিয়েটা হয়েছে। কিন্তু যখন তারা হোটেলের রুমে অন্য লোকরা যখন তাকে আটক করেছে তখন কিন্তু তিনি কখনোই কোনো, যেটা আপনাদের স্টোরিতে দেখলাম, তিনি কিন্তু বলেন না যে সে আমার ওয়াইফ। পরে এসে সামনে এলো। পরে আসছে জিনিসটা, মানে পুরো বিষয়টাই তারা একটা ধামাচাপা দেওয়ার বা একটা জায়েজ করার চেষ্টা করেছেন। নাও এটা এখন সব মিলিয়ে যেটা পরিষ্কার যে এটা তার ওয়াইফ না। কেউ কেউ ফেসবুকে বলছে যে ভাগ্য ভালো যে না, এরকম ঘটনা ঘটলে কোনো কোনো মেয়ের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। হয়তো তার বান্ধবী ছিল বা তার পছন্দের কেউ ছিলেন, ধরা পড়ার পরে এখন তিনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন। তো এটাও খারাপ না, এরকম ট্রল কিন্তু অনেকে করছেন। আবার এই বিষয়টা সামনে আসছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে এবং কোনো গণমাধ্যমগুলোতে এই যে তরুণীর প্রসঙ্গটি সামনে এলো বা সামনে আসছে, যাকে নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রীর কথা বলছেন, তার একটি জীবন বৃত্তান্ত পাওয়া যাচ্ছে, যেখানে আবার এই সংসদ সদস্যরই সবুজ কলমে জোর সুপারিশ করছি কোনো একটি চাকরি বা কোনো একটি প্রসঙ্গে গিয়ে, সেখানেও এই বিষয়টি সামনে আসছে। ফলে আবার তিনি একটা লম্বা সময়ের আগে অতীতেও সংসদ সদস্যও ছিলেন। ফলে অন্যান্য সময়ে যে ধরেন অন্যান্য রাজনীতিবিদদের যে ধরনের লেনদেন এক ধরনের এইসব স্পর্শকাতর ইস্যুতে সামনে আসে, ইভেন আপনি যদি একটু অতীতের কথাও চিন্তা করেন, মুরাদ হাসানের কথাও যদি চিন্তা করেন, যখন সামনে এসেছিল তখন জামায়াতের এই প্রসঙ্গগুলোতে বেশ দাবি করা হয় যে না, তাদের এক ধরনের স্বচ্ছ ভাবমূর্তি সামনে আনার কথা বলা হয়। আবার তারা মানে রাজনীতির ক্ষেত্রে নারীদেরকে অধিকার বা সম্মান সেই বিষয়গুলোতে সামনে নিয়ে আসেন। ফলে পাবলিক পারসেপশন, জন উপলব্ধিতে একটা ধাক্কা খায় কিনা? অবশ্যই খায়। এই গাজী নজরুল ইসলামের এর আগের বিভিন্ন লেকচার আমি ভিডিওতে আজকে অনেকে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি নারীদেরকে কিভাবে চলা উচিত, কিভাবে তাদের বিহেভ করা উচিত, এই সমস্ত নানান বয়ান দিচ্ছিলেন। ইভেন ইলেকশনের আগে তার এলাকায় ক্যাম্পেইনের সময় দেখলাম যে পর্দা দিয়ে এক পাশে নারীরা আর এক পাশে পুরুষরা, মেয়েদেরকে দেখা যাচ্ছে না, এরকম একটা ভাবমূর্তি তারা তৈরি করেছিলেন। আর আজকে আমরা তো তার নতুন চিত্র দেখলাম, নতুন ছবি দেখলাম। এটা আমার কাছে সব মিলিয়ে কি মনে হয় জানেন, যে জামাত ইসলামের সবার কথা বলতে পারবো না, বাট এরকম দু একটা এক্সাম্পল যদি বলি তাতে তো মনে হয়। ইভেন দেখেন, আমি আরেকটা ভিডিও দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো, একজন, আমি জানি না উনি কোন এলাকার লোক, উনি জামাত ইসলামের একজন নেতা বা কর্মী, উনি গাড়ির মধ্যে বসে একটা ভিডিও দিচ্ছিলেন এবং উনি জায়েজ করার চেষ্টা করছিলেন যে আমাদের নবী রসুলের আগের জমানাতেও এই ধরনের ঘটনা ঘটতো, মানে কম বয়সী মেয়েদের বিয়ে করা ইত্যাদি, এবং তাহলে উনি কেন বিয়ে করলে সমস্যা কী। এবং উনি বলেছেন যে যারা আজকে ওনাকে নিয়ে প্রশ্ন তুলছে
আল্লাহ তাআলা তাদেরকে বিচার করবেন। এবং তিনি নজরুল ইসলামের উদ্দেশ্যে বলেছেন আপনি আরও 4টা বিয়ে করেন। মানে অলরেডি তার পক্ষে তার দল বা দলের কর্মীরা অলরেডি তার পক্ষে ডিফেন্ড করা শুরু করেছেন। আমি জানি না এই দলটাকে কীভাবে কোন বিশেষণে বিশেষায়িত করব আমার মনে পড়ে না। কিন্তু আমার মনে হয় যে জামাত ইসলামী তো ইলেকশনের আগেও বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করেছে, এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় শুনেছি। বিএনপি নিজেও বলেছে। ইভেন বিএনপির নেতা জনাব তারেক রহমান গত রাতেই বোধহয় তাদের যে অ্যালায়েন্সের সঙ্গে মিটিং করেছে, সেখানেও তিনি কিন্তু এই বিষয়টা আবার এনেছেন। এই দলটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে কি, যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, সৎলোকের শাসনের কথা বলে, নারীদের আব্রুর কথা বলে, তাদের কারো নেতার বিরুদ্ধে, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে, সঙ্গে সঙ্গে তো তাকে সাসপেন্ড করা উচিত, তারপরে তদন্ত করে বাকি সিদ্ধান্ত নেওয়া দরকার দিবে তারা। সেটা কেন দেখছি না, তারা সময় নিচ্ছেন, দেখি কি করা যায়। মানে এবং একটা লোকের কথা তো বললামই, তিনি ডিফেন্ড করার চেষ্টা করছেন যে এটা কোনো ব্যাপার না। আপনি যদি সব কিছু বাদ দেন, এই যে মির্জা নজরুল ইসলাম, ওনার বয়স কত? ৭৭ বছর। ৭৭ বছর। উনি যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে ক্লেম করছে, তার বয়স কত? ১৭ জুন যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার বয়স হচ্ছে 18 বছর 26 দিন। ৭৭ বছর বয়সী একজন লোক 18 বছর বয়সী কোনো মেয়েকে বিয়ে করতে পারে? এটা কি আমাদের সোসাইটি অ্যালাউ করে, বা এটাকে মেনে নেবে, বা এটা কি হওয়া উচিত? এটা কি আমাদের অবশ্য বিয়ের বয়স 18ই আছে, 16 নিয়ে। আপনি আইন কানুনের দিক থেকে ধরেন ঠিক আছে, ওকে। আপনি তো একটা মানুষ, আপনি তো একটা সোসাইটিতে বসবাস করেন, আপনি তো একটা পরিবারের সঙ্গে চলেন, আপনি তো সমাজে চলেন। এত ডিফারেন্স, ওনার তো আরেকটা বউ আছে, আরেকটা স্ত্রী তো আছে। এত ডিফারেন্সের একটা লোক কি আরেকটা এরকম একটা ৭৭ বছর বয়সী, 78 বছর বয়সী, আর 18 বছর বেশি মেয়েকে বিয়ে করা কি ঠিক? মানে আপনি আইন কানুন বাদ দেন, আপনি যদি এটাকে কি বলবো, মানে একজন মানুষ হিসাবে আপনি কি এটা চিন্তা করতে পারেন? আমরা পারি না, দেশের বেশিরভাগ লোক জানে না, জামাত ইসলামী পারে। তার মানে এই দলটা কেমন, এটা থেকে বোঝা যায়।